মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা পাবে, কারা মসজিদের কমিটি হবে, এটা আল্লাহ তাআলা তাদের গুণ, তাদের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার এই 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পাবে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে। কি রাখে বলেন? তাদের প্রথম নম্বর গুণ মান আমানা বিল্লাহি, তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাতা, তৃতীয় নম্বরে হলো তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, চতুর্থ নম্বরে হলো তারা যাকাত প্রদান করবে। কি করবে বলেন? যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা শুধু আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না। কি করবে না বলেন? তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র, কোনো পেশি শক্তিকে তারা ভয় করবে না। এই গুণগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানাই দিয়েছেন, তোমরা যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবা তোমাদের এই কয়টা গুণ থাকা লাগবে। তোমরা যারা মসজিদের কমিটির দায়িত্বে আসবা তোমাদের এই কয়টা গুণ থাকতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের যারা দায়িত্বশীল আছে, যারা কমিটিতে আছে, বলেন তাদের ভিতর কি এই গুণগুলো আছে? সত্যি কথা বলবেন, এই গুণগুলো কি আছে পরিপূর্ণভাবে এই গুণগুলো কি আছে? তাহলে পরিপূর্ণভাবে কি কি? প্রথম নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবে, দ্বিতীয় নম্বর পরকালের প্রতি ঈমান আনবে, চতুর্থ নম্বরে নামাজ কায়েম করবে, তারপরে পঞ্চম নম্বরে কি করবে? যাকাত প্রদান করবে, ষষ্ঠ নম্বরে আল্লাহ ছাড়া আর কাউকে কি করবে না? ভয় করবে না। এই 6টা গুণ যার ভিতর থাকবে সে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে, সে মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে। কি পারবে বলেন? কিন্তু সভাপতি সেক্রেটারি হতে চায়, কিন্তু এই গুণগুলোকে অর্জন করতে চায় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এই জাতীয় গুণ এর অধিকারী মানুষও আছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? মসজিদের যে কত সম্মান, রাসূলের হাদিস যদি আপনি পড়েন তাহলে জানতে পারবেন মসজিদের কত সম্মান। মসজিদকে আমরা ঘরের মতো বানিয়ে ফেলেছি, আমার নিজের ঘরের মতো বানিয়ে ফেলেছি। মসজিদের কি সম্মান এটা আমরা জানি না। অথচ তাবেঈন আমাদের আকাবারে দিনরা মসজিদকে কতটা ভয় পেতেন, মসজিদকে কতটা সম্মান করতেন, যদি কিতাব না পড়েন তাহলে জানবেন না। এই মসজিদ কিয়ামতের মাঠে অনেকের নাজাতের জারিয়া হবে। কি হবে বলেন? নাজাতের জারিয়া হবে। সুতরাং মসজিদে আসলে সর্বপ্রথম মসজিদ হলো ইবাদতগার, অর্থাৎ মসজিদে এসে ইবাদতের ভিতরে থাকতে হবে। কিসের ভিতর? ইবাদতের। মসজিদে ঢোকা এবং প্রবেশ করার নিয়ম আছে না নাই? সবাই বলেন, নিয়ম আছে না নাই? কয়জন মানুষ জানে? কয়জন মানুষ জানে? বাড়িতে যেভাবে ঢোকেন মসজিদে কি ওইভাবে ঢুকলে হবে? ওভাবে ঢুকলে হবে না। সুতরাং মসজিদে ঢোকার সুন্নাত তরিকা আছে না নাই? অবশ্যই আছে। আমরা সকলেই আজকের আলোচনায় মসজিদে ঢোকার সুন্নাত তরিকা, মসজিদের আদব সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আমরা জানব। কোনো ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকতে গেলে রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা মসজিদে ঢোকার নিয়ম। কি বলেন? শুরুতে বিসমিল্লাহ, পরে দুরূদ শরীফ, তারপরে দোয়া।
মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে? ডান পা দিতে হবে। কোন পা? ডান পা দিতে হবে। তাহলে সন্তানকে, ছোট বাচ্চা আমাদের সন্তানকে আমরা তো নামাজ শেখাই না, মসজিদে আসার আদব কায়দা শেখাই না। আপনার যে বাচ্চাটা হাঁটা শিখে গেছে, বেশ মোটামুটি বোঝা মতো হয়ে গেছে, তার হাতটা ধরে নিয়ে আসবেন, নিয়ে এসে ছোট্ট বাচ্চাটার পাটা ধরে ডান পাটা মসজিদের সিঁড়িতে উঠাই দেবেন, দিয়ে বলবে বাবা এই ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়। কোন পা দিয়ে? আর বলবেন দোয়াটা শিখাবেন যে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তাআলার নামে শুরু করছি, দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ইয়া রব্বুল আলামিন আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, তাই না? এই দোয়াটা কয়জন মানুষ পারে? কত সুন্দর দোয়া। এই দোয়ায় কল্যাণ আছে না নাই? কল্যাণ আছে না নাই? কি বলতেছেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ইয়া রব্বুল আলামিন আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দেন। তাহলে আপনি আল্লাহর কাছে রহমত চাইতেছেন। কি চাইতেছেন? রহমত। তাহলে আপনি যদি এই দোয়াটা না পারেন, তাহলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন। তাহলে এই দোয়াটা শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন, আগে বিসমিল্লাহ বলবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে ডান পা দিয়ে মসজিদে কি করবেন? প্রবেশ করবেন। এখন মসজিদে আপনি ঢুকে গেলেন, এখন মসজিদে ঢোকার পরে আপনার কাজটা কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ সবকটা কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন মসজিদে প্রবেশ করে তিনি 2 রাকাত নামাজ না পড়ে তিনি মুসাল্লায় বসতেন না। কয় রাকাত নামাজ বলেন? বলে যে 2 রাকাত নামাজ না পড়ে তিনি মুসাল্লায় বসতেন না। লিকুল্লি শাইইন তাহিয়াতুন ওয়া তাহিয়াতুল মসজিদি রাকাতানি। রাসূল বলেন প্রত্যেকটা জায়গার একটা শুভেচ্ছা রয়েছে, আর মসজিদের শুভেচ্ছা হলো 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ বলেন? 2 রাকাত নামাজ। লিকুল্লি শাইইন তাহিয়াতুন ওয়া তাহিয়াতুল মসজিদি রাকাতানি, বলে যে প্রত্যেকটা জায়গার শুভেচ্ছা রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, আর মসজিদের মর্যাদা এবং সম্ভাষণ স্বরূপ তুমি 2 রাকাত নামাজ আদায় করবে। আমরা যাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলি, কিসের নামাজ বলি বলেন? 2 রাকাত নামাজ আদায় করবে। এই 2 রাকাত নামাজের কি ফজিলত ভাই! বিশাল ফজিলত। এর ফজিলত যদি আমরা জানতাম, তাহলে ওই মসজিদে আগে আগে আসতাম, তাড়াহুড়া করে এসে শুধু জামাতে অ্যাটেন্ড করতাম না। ঠিক কিনা বলেন? দৌড়ে এসে মাঝে মাঝে 1 রাকাতও পাই না, মাঝে মাঝে 2 রাকাত পাই, অনেক সময় পাই না। এই 2 রাকাত নামাজের কি ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণে গেছেন। কি ভ্রমণে? জান্নাত ভ্রমণে গেছেন। সাথে আছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখন জান্নাতের ভিতরে ঢুকবেন, এখনো ঢোকেন নাই, জান্নাতের ভিতর ঢুকবেন, সেই মুহূর্তে দেখে যে এক ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কিসের আওয়াজ? পায়ের আওয়াজ, খড়মের আওয়াজ শোনা যাচ্ছে, ঠক 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 ঠক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করতেন, ভাই জিবরাইল, আমি আপনি ছাড়া আমাদের আগে কে সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করলো? জিবরাইলকে প্রশ্ন করতেছেন, ভাই জিবরাইল, আমি আপনি সর্বপ্রথম জান্নাতের ভিতর ঢুকবো, কিন্তু আমাদের আগে কে আবার জান্নাতের ভিতর ঢুকলো? হে ভাই জিবরাইল, আমাকে বলো। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আগে আপনার বিলাল সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করেছে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হয়ে গেছেন। আমার আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, উসমানের নাম নাই, আলীর নাম নাই, বিলালের নাম আসছে একজন হাবশি গোলাম। কি বলেন? একজন হাবশি গোলাম, চেহারা ভালো না,
কালো, ঠোঁটগুলো এবড়ো থেবড়ো, ভালো করে কথা বলতে পারে না। ভালো করে কি করতে পারে না? কথা বলতে পারে না। বিলাল তাদের আগে জান্নাতে চলে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করে যখন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন, বিলাল ওই দূরে বসে আছে। কোথায় বসে আছে বলেন? দেখবেন যার চেহারাটা একটু কালো, দেখতে একটু খারাপ, সে সব সময় মানুষের থেকে নিজেকে একটু লুকায় রাখে, ঠিক কিনা বলে? লুকায় রাখে, সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে কিন্তু লজ্জা বোধ করে, যে বেটে প্রকৃতির। দেখবেন সব জায়গায় সে যেতে চায় না, অনেক সময় নিজেকে লুকায় লুকায় রাখে। এখন বিলাল হাবশি গোলাম, গায়ের রং কালো, গা দিয়ে দুর্গন্ধ বের হয় কিনা, তারপরে ঠোঁটগুলো মোটা, ভালো করে কথা বলতে পারে না, নিজেকে লুকায় রাখে, সবার পিছনে বসে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকতে, বিলাল তুমি আমার কাছে আসো, বিলাল তুমি আমার কাছে আসো। এখন বিলাল একটু কাছে আসছে, বেশি কাছে না, আর একটু কাছে আসছে। রাসূল ডাকতে বলে, হে বিলাল তুমি আমার আরো কাছে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বসে আছেন, রাসূলের থেকে বেশ একটু দূরে বসছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে টেনে নিয়ে আসলেন। কি করলেন বলেন? বিলালকে টেনে নিয়ে আসলেন কাছে, এবং নিজের হাঁটুর সাথে বিলালের হাঁটুটা লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে জিজ্ঞাসা করতেছেন, হে আমার বিলাল, তুমি কি এমন আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের ভিতরে আমি শুনতে পেলাম? বলেন সুবহানাল্লাহ। এখন বিলাল বলে, বিলাল যখন ওই কথাটা শুনছেন, শোনার সাথে সাথে বিলালের চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি পড়তেছে। হাবশি গোলাম, সমস্ত সাহাবাদের ভিতরে সে তেমন একটা উল্লেখযোগ্য, তার কোনো এরকমের প্রভাব নাই। যখন তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এখন বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যে আমল করে আমি তো সেই আমলই করি। বলে, না বিলাল, নিশ্চয়ই তোমার কোনো আলাদা এক্সট্রা কোনো ইবাদত আছে যার কারণে তোমার পায়ের আওয়াজ সবার আগে আমি জান্নাতের ভিতর পেলাম। এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কেঁদে দিছেন, হাউ মাউ করে কেঁদে দিছেন। বলে যে, হে বিলাল তুমি আমাকে বলো কি এমন আমল করো যে আমলের কারণে সকলের আগে তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতর পেলাম। এখন বিলাল বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যে ইবাদত করে আমি সেই ইবাদত করি, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমিও তাই করি, কিন্তু আমি একটা ইবাদত করি, মনে হয় ওই ইবাদতটার কারণে আল্লাহ তাআলা হয়তো আমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতর সবার আগে পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, হে বিলাল কোন আমল করো আমাকে বলো। এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নামাজে যাওয়ার পূর্বে সুন্দর করে ওযু করি, ওযু করে সর্বপ্রথম মসজিদে যেয়ে না বসে কারোর সাথে কথাবার্তা না বলে আমি 2 রাকাত নামাজ আদায় করি। কয় রাকাত নামাজ বলেন? বলে যে 2 রাকাত নামাজ আদায় করি। যে নামাজের কথা বললাম, লিকুল্লি শাইইন তাহিয়াতুন ওয়া তাহিয়াতুল মসজিদি রাকাতানি। বলে যে রাসূল বললেন, মসজিদের একটা শুভেচ্ছা রয়েছে, তোমরা শুভেচ্ছা স্বরূপ মসজিদের মুসাল্লায় না বসে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আমলটা করি, কন্টিনিউ করি। কি করি? কন্টিনিউ করি, প্রতিদিন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, হে বিলাল তুমি জানো না, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করো, ওযু করে মসজিদে ঢুকেই যে তুমি 2 রাকাত নামাজ আদায় করো, এই 2 রাকাত নামাজের কি দাম তুমি জানো না বিলাল? ওই ওযুর জায়গা থেকে তুমি মসজিদে ঢোকার স্থান পর্যন্ত এই যে তুমি হেঁটে আসো, এই হাঁটাটা দুনিয়ার মধ্যে হাঁটা হয় না, এই হাঁটাটা তোমার জান্নাতের মধ্যে হাঁটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ছোট্ট আমল। আমরা অনেক সময় বলি যে ফরজ পালন করলেই তো হয়ে যায়। ভাই, কথা সঠিক, ফরজ করলেই তো হয়, কিন্তু আল্লাহর যদি নৈকট্যশীল বান্দা আপনি হতে চান, আল্লাহর যদি অনুগ্রহ পরায়ণ বান্দা যদি আপনি হতে চান, তাহলে ফরজের পাশাপাশি আপনার সুন্নাতও আদায় করতে হবে, আপনার নফলও মাঝে মাঝে পড়তে হবে। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে কি করবেন? মাঝে মাঝে না, তাহাজ্জুদের নামাজও আদায় করবেন। কি নামাজ? আমরা হর হামেশা একটা গুনার মধ্যে কি রয়েছি, সবসময় ঢুকে রয়েছি। হুজুরের ওয়াজ শুনতেছি, উলামা একরামের আলোচনা শুনতেছি, তাওবা করতেছি, আবার
আবার গুনার ভিতরে আবার সামিল হয়ে যাচ্ছি। এরকম হয় কি হয় না? সবসময় তো মানুষের দিলের হালাত একরকম থাকে না, থাকে নাকি বলেন তো? হুজুরের আলোচনা শুনছেন, ভালো আলোচনা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আলোচনা শুনতেছেন, শোনার পরে ভিতরে একটা পরিবর্তন আসছে যে আমি আর গুনাহ করব না। অথবা ডাক্তার মিজানুর রহমান আজহারির আলোচনা শুনতেছেন, ভালো কোনো স্কলারের আলোচনা শুনতেছেন, শোনার পরে নিয়ত করছেন, ইস এই কাজ আমি আর করব না, আমি তাওবা করলাম, আমি এটার থেকে বিরত থাকব। কিন্তু আবার নফসের ধোঁকায় পড়ে আবার গুনায় কি হয়ে গেলেন? জড়িত হয়ে গেলেন। এখন বারবার শোনার পরেও কোনো পরিবর্তন যেহেতু হচ্ছে না, আপনাকে একটা ইবাদত আপনাকে গুনার থেকে আপনাকে ফিরাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমলটা করেন, আমার কাছে বলেন যে হুজুর আমি উপকার পাই নাই, আমাকে বলবেন, তখন আমি আপনাকে বলবো। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এই আমলটা করেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতেছি আপনি অবশ্যই পাপ থেকে বিরত থাকবেন। আপনি চোখ দিয়ে জিনা করেন, খারাপ ভিডিও দেখেন, অশ্লীল ডান্স দেখেন, তাওবা করেন, আর পুনরায় আর দেখবো না, কখনোই আর দেখবো না, আর দেখবো না, এরকম তাওবা করেন। কিন্তু আবার যখন রাতের বেলায় যখন ওই ডিভাইসটা আপনার হাতে আসে, আবার আপনি ঢুকে যান, ফেরার সিস্টেম নাই। আমাদের ভিতরে এমনভাবে এটা দাজ্জালের রূপ ধারণ করেছে, এটার থেকে বাঁচা বড় দুষ্কার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দুষ্কার হয়ে গেছে, এটা আপনি স্বীকার করেন আর না করেন, যারা এর ভিতরে ইনভলভ আছে তারা জানে। নেশা, অ্যাডিক্টেড, ড্রাগের মতো। তাওবা করতেছে আর দেখবো না, আবার রাতের বেলায় যখন খুলছে, ইন্টারনেট তো এখন দাম কম, ঠিক কিনা বলেন? সবার ফোনে আছে, এখন ঢুকতেছে, আবার ঢুকে আবার ওই গুনার দরিয়ায় ভেসে গেছে। কি হয়ে গেছে বলেন? ভেসে গেছে। তাওবা করতেছেন, ফিরতে পারতেছেন, আবার ঢুকতেছেন, আবার ঢুকতেছেন, আবার ঢুকতেছেন, এইভাবে করতে 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 মৃত্যু এসে গেছে। কি এসে গেছে বলেন? অবস্থাটা কি হবে একটু চিন্তা করা দরকার, যে অবস্থাটা কি হবে। অনেক মুরব্বীরা চায়ের দোকানে বসে অযথা সময় কাটায়, চায়ের দোকানে বসে টিভি দেখে আর চা খায়, চা পান করে। বৃদ্ধ মানুষরা যদি গুনাহ করে আল্লাহ তাআলা লজ্জা পায়। কে পায় বলেন? আল্লাহ তাআলা লজ্জা পায়। একজন স্কলার বলেছিলেন, আমি একটা নামি দামি একটা হাসপাতালে গিয়েছি, আল্লাহর একজন বান্দা দেখলাম, বয়সটা হবে 80 কিংবা 85। আল্লাহর বান্দা প্যারালাইজড হয়েছে, একটা পাশ তার পড়ে গেছে, বলে ডান সাইডটা তার বিকলাঙ্গ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে নষ্ট হয়ে গেছে, এ পাশ আর ওঠে না। বলে আল্লাহর বান্দা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বাম হাতটা ভালো আছে, বাম হাত দিয়ে ওই টেলিভিশনের রিমোট ঘোরায়, একটার পরে একটা চ্যানেল পরিবর্তন করতেছে। তার একটা পা চলে গেছে কবরে, আর একটা পা রয়েছে দুনিয়ায়, তারপরেও সে টেলিভিশনের চ্যানেলটা বারবার পরিবর্তন করতেছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। অথচ ওই সময়টা মানুষ যদি টিভি না দেখতো, ফোনের মধ্যে যদি আসক্ত না থাকতো, তাহলে ওই সময়টা আল্লাহর বান্দারা তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকতো, ঠিক কিনা বলেন? আরে তুমি বৃদ্ধ হয়ে গেছে, কখনো চিন্তা করে দেখলো না যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমার জীবনের আয়ু রেখা শেষ হয়ে যেতে পারে। সুতরাং তুমি তাওবা করো, তুমি ওই টিভির পিছনে সময় না লাগায় তুমি আল্লাহ রব্বুল আলামিনের যে প্রিয় ঘর মসজিদ রয়েছে, ওই মসজিদের মধ্যে তুমি সময় লাগাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 7 প্রকারের লোক আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচেই ছায়া পাবে। কয় প্রকার বলেন? 7 প্রকারের লোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইল্লা জিল্লুহু। বলে যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন 7 প্রকারের লোককে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইল্লা লিজিল্লুহু। যেদিন আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। থাকবে নাকি বলেন? বলে যে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন 1 প্রকারের লোক যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন, রাজুলুন কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদ। তার মধ্যে 1 প্রকারের লোক হলো যাদের দিলটা সবসময় মসজিদের সাথে লাগা থাকতো। কি থাকতো বলেন? মসজিদের সাথে। ফজর পড়ছে, জোহরের জন্য অপেক্ষা করতো। কিসের জন্য?
ফজর পড়ছে জোহরের জন্য অপেক্ষা করত, জোহর পড়ছে আসরের জন্য অপেক্ষা করত, সকলের আগে এসে মসজিদে বসে থাকে। কি করে বলেন? সকলের আগে এসে মসজিদের জন্য বসে থাকে। এরকম আছে না নাই? বলে যে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ছায়া প্রদান করবেন আরশের নিচে। কিসের নিচে? আরশের নিচে ছায়া প্রদান করবেন। যারা মসজিদে নিয়মিত আসবে, জামাতে নামাজ আদায় করবে, তাদের লাভটা কি? আমি শুরুতে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, মান গাদা ইলাল মসজিদি আ'আদাল্লাহু লাহু নাজলাহুল জান্নাতা গাদান ওয়ারাহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা, যে উম্মত সকাল সন্ধ্যায় যতবার মসজিদে সে গমন করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় যতবার আপনি মসজিদে গমন করবেন, ততবার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে আসতে চাই না। অনেকে নামাজ পড়ে বাড়িতে, অনেকে নামাজ পড়ে বাড়িতে। বাড়িতে নামাজ আর মসজিদে জামাতে নামাজ 25 গুণ সওয়াবের ব্যবধান। কয় গুণ সওয়াবের ব্যবধান? 25 গুণ সওয়াবের ব্যবধান। সুতরাং সময় পাইলে মসজিদে এসে নামাজ আদায় করবেন। বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যে আপনি হেঁটে আসেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তা প্রবেশ যখন মসজিদে করবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। এই অনেকেই পিছনে পড়ছিলেন, এই মসজিদে যে প্রবেশের দোয়াটা সবাই শিখে নেবেন, অত্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন, আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন। এখন মসজিদ থেকে যখন বের হবেন, বের হওয়ার সময় ওই রকম বলবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। কি বলবেন? বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আমি আল্লাহর নামে শুরু করছি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার জন্য করুণা এবং অনুগ্রহ দান করেন, আপনি আমার জন্য করুণা এবং অনুগ্রহ দান করেন। তাহলে দুইটা দোয়ার ভালো অর্থ না? বলেন তো। দুইটা দোয়া আমাদের জানা দরকার আছে না নাই? এবার মসজিদ থেকে বাম পা দিয়ে বের হবেন। কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হবেন। ওই জায়গার একটা সুন্নাত আছে। এবার জুতা পরবেন ডান পা দিয়ে। কি পরবেন? ডান পা দিয়ে জুতা পরবেন। মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে, কিন্তু বাম পাটা জুতার পাড়ে রাখবেন, কিন্তু ডান পাটা সর্বপ্রথম জুতার ভিতরে ঢুকাবেন। ওখানে একটা সুন্নাত রয়েছে। কি রয়েছে বলেন? একটা সুন্নাত রয়েছে। এটা আমরা পালন করার জন্য চেষ্টা করি। ভাই, মসজিদে যে কত ফজিলাত! আমরা মসজিদে অনেক সময় অনর্থক কথাবার্তা বলি, গল্প গুজব করি কি করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, দুনিয়ার গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এমন একটা জামানা আসবে যখন আমার উম্মতেরা মসজিদটাকে তারা দুনিয়া কথাবার্তার জায়গা বানাবে। কি কথাবার্তা? দুনিয়ার কথাবার্তার জায়গা বানাবে। আল্লাহ রব্বুল আলামিন এটা কামনা করেন। আমি রাসূল তোমাদেরকে বলতেছি, এই শ্রেণীর লোকদের সাথে তোমরা বসবা না। কি করবা না? তোমরা বসবা না। কাদিয়ানীরা মসজিদের ভিতর টেলিভিশন সেট করছে। কি সেট করছে বলেন? টেলিভিশন সেট করছে। মসজিদটাকে একটা খেলার জায়গা বানাইছে। কিসের জায়গা বলেন? খেলার জায়গা বানাইছে। হযরত খালিদ ইবনে আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের ভিতরে বসে তাসবিহ পাঠ করতেছেন। অত্যন্ত গুরুত্বের সাথে তাসবিহ পাঠ করতেছেন। ওনার খাদেম আসছেন। ওনার খাদেম এসে মসজিদে ওনার নিকটে চলে গেছেন। উনি বসে বসে তাসবিহ পাঠ করতেছেন। হযরত খালিদ ইবনে আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হযরত খালিদ ইবনে আইয়ুব কোনো কথা বললেন না। উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। কি হয়ে গেলেন বলেন? উনি মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হয়ে বললেন যে, হে আমার খাদেম, বলো তুমি আমাকে কি বলতে চাও? এখন খাদেম বলে, হুজুর, এই কথাটা তো আপনি মসজিদের ভিতরেই বলতে পারতেন, আমি তো খারাপ কথা আপনাকে বলবো না। বলে যে,
হযরত খালদ ইবনে আইয়ুব বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত যে আমলটা করতেছি, আমি চাই না যে তোমার কারণে, দুনিয়াবি কথা বলার কারণে আমার সে আমলটা নষ্ট হয়ে যাক। কি হয়ে যাক বলেন? সেই আমলটা নষ্ট হয়ে যাক। আমি দীর্ঘদিন যাবৎ মসজিদে কোনো দুনিয়াবি কথাবার্তা বলি না, সুতরাং আমি চাই না যে তোমার সাথে একটা দুনিয়াবি কথাবার্তা বলার কারণে আমার দীর্ঘদিনের এই আমলটা নষ্ট হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হোক।